এ নাও তোমার ব্রাশ। সামনের দাঁতে, সামনের দাঁতে। বাহ। ঘড়ির কাঁটায় এখন 9:22। আমার সোনা বাবা অনেকক্ষণই উঠেছে, এখন করছে ব্রাশ। এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলাকার ছবি। আচ্ছা, আপনারাই দেখে বলুন তো আমার মেয়ে আর আমার ছেলের সঙ্গে মিল আছে কিনা। আমার তো ওদের দুই ভাই বোনকে দেখে বেশ মিল লাগে, তবে অনেকে বলে আমার মেয়ে নাকি তার বাবার মতন দেখতে আর আমার ছেলে আমার মতন দেখতে, কিন্তু আমার সেটা একদমই মনে হয় না। আমার মনে হয় ওরা দুই ভাই বোনই ওর বাবার মতো দেখতে। করতে হয়। কি দেখছো তুমি? ঘড়ি দেখছো? ওইখানে ঘড়ি দেখছো? কটা বাজে? 5টা, 6টা, 8টা। বলো, এটাই তো ব্যাপার। না, আমাকে করতে হবে না। তুমি ব্রাশ করো, তুমি ব্রাশ করো। বলো, এটাই তো ব্যাপার। বলো, এটাই তো ব্যাপার। বলো, তুমি খেয়েছো? তোমার খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? কি খেয়েছো বলো? দুধ মুড়ি খেয়েছো? জানলায় কি আছে? খোলো, জানলাটা খোলো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আর সেই সঙ্গে আমার সব বন্ধুদের জানাই ঈদ মোবারকের অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করুন, মজা করুন এবং আজকের দিনটা খুব আনন্দ করে কাটান। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ভিডিও দিতে ইচ্ছা করে, কিন্তু সময় করে উঠতে পারি না, সেই জন্য আর দেওয়া হয় না। যাই হোক, অনেক দিন পর ভাবলাম না আজকে একটা ভিডিও বানাই, তাই সকাল থেকে একটু একটু করে ভিডিও শ্যুট করতে শুরু করলাম। ওদিকে আমার সোনা বাবা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়ানোও হয়ে গেছে। আমার সোনা বাবা আজ পুরো 2 বছর 1 মাস পূর্ণ হলো। এখন একেবারে আর্লি মর্নিংয়ের খাবারে আমার সোনা বাবাকে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হলো বিস্কিট। আসলে এমনিতে আমার ছেলে একদমই বিস্কিট খেতে চায় না। অনেক বাচ্চা থাকে বিস্কিটটা খেতে পছন্দ করে, সেটা যে বিস্কিটই হোক না কেন, কিন্তু আমার ছেলে কোনো বিস্কিটই খায় না। তাই ওকে সকালবেলায় দুধের সঙ্গে বিস্কিটটা ভিজিয়ে খাওয়াই। সেটা মেরি বিস্কুট, অন্য কোনো বিস্কিট দিই না, শুধুমাত্র মেরি বিস্কিটটা দুধের সঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে বিস্কিটটা নরম হয়ে যায়। তখন একটুখানা চামচ দিয়ে ম্যাশ করে নিই, তারপর খাওয়াই। এছাড়া এক একদিন দুধ মুড়ি দিয়ে থাকি আর তার সঙ্গে একটু মধু। তো এই হয় আমার সোনা বাবার সকালের, মানে একেবারে আর্লি মর্নিংয়ের খাবার। হর্ষইতে ইঁদুর ছানা, ওতে ঔষধ খেতে, কয়ে কাকাতুয়ার, খয়ে খ্যাঁকশিয়ালি, খয়ে বলো, খয়ে খ্যাঁকশিয়ালি, গয়ে গরু বাছুর। হয়ে গেল পড়া? আচ্ছা ঠিক আছে, এবার লেখো না। এবার একটুখানি এঁকে দাও, দি ভাইকে এঁকে দাও, তারপরে মামনিকে এঁকে দাও, সবাইকে এঁকে দাও। ওকে এইভাবে একটু যদি নিয়ে বসি, ও বেশ সুন্দর বসে পড়াগুলো বলে। তবে হ্যাঁ, সময়ে পড়াগুলো বলে, সময়ে আবার বলে না। তখন আবার নিজের মতো যা ইচ্ছে তাই করে, খাতায় লেখে, নিজের মতো যেটা খুশি সেটা করে। তো এইভাবে বেশ খানিকক্ষণ ওকে নিয়ে যদি বসে থাকি, ও কিন্তু বেশ সুন্দরভাবে বসে। তবে হ্যাঁ, ওর সঙ্গে একটু খেলা করতে হবে। যেমন ধরুন পেন্সিল দিয়ে কিছু একটা এঁকে দিতে হবে, তারপর বই নিয়ে এই যে ছবিগুলো দেখাতে হবে। তো এইগুলো করলে না ও বেশ খানিকক্ষণ বসেও থাকে, খেলাও হয় ওর সঙ্গে, আবার ও এগুলো একটু একটু করে শিখতেও পারে। তো মাঝে মাঝে এরকমভাবে ওকে নিয়ে বসি, সকালবেলা কিংবা বিকেলবেলায় কিংবা সন্ধ্যাবেলায়, যখনই হোক। বাচ্চাদেরকে এইভাবে যদি খেলার ছলে এখন থেকে একটু একটু করে শেখানো যায়, তাহলে কিন্তু ওরা অনেকটাই শিখে যেতে পারে। তবে হ্যাঁ, নিয়ম করে ওকে যে পড়তে বসতেই হবে বা নিয়ে বসতেই হবে বা এটা পড়াতেই হবে, ওটা লেখাতেই হবে, এরকম করলে কিন্তু ওরা কিছুই শিখবে না।
বা এখন থেকেই ওদের পড়াশুনোর প্রতি একটা ভয় চলে আসবে। তাই ওদেরকে এখন খেলার ছলে সব কিছু শেখাতে হবে। ওদিকে সোনা বাবাকে বসিয়ে রেখে এসেছি, ও ওর মতো খেলা করছে আর আমার মেয়ে পড়া করছে। আর এদিকে আমি আমার কাজ শুরু করেছি। এখানে খেলনাগুলো আমার সোনা বাবা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেগুলো আবার তুলে রাখলাম। তারপর ঘরদোর ঝাড়ু দিয়ে নেব। আজকে আমার সোনা বাবাকে জলখাবারে ভাবছি একটু নুডলস বানিয়ে দেব। তো সেই জন্য সব রকম সবজি নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর টমেটো। তো সব কিছু একটু ভালো করে ছোট ছোট করে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। আর আমার সোনা বাবা নুডলস খেতে বেশ ভালোবাসে। তবে এখনও পর্যন্ত আমার সোনা বাবার খাওয়ার ভীষণ জ্বালা, কোনো খাবারই ঠিকঠাকভাবে খেতে চায় না। তবে এই নুডলসটা একটু খেতে পছন্দ করে। আসলে ও নুডলসটাকে বলে চাউমিন, আর ও বলে চাউমিন খাবো। চাউমিনটা খেতে একটু বেশ ভালোবাসে, খায় আর কি। তবে ভাত, খিচুড়ি বা ডালিয়া এই সবগুলো একদমই খেতে চায় না। এগুলো আমাকে অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হয়। তবে নুডলসটা বানিয়ে দিলে ও বেশ তাড়াতাড়ি খেয়ে নেয়। তো আজকে সব রকম সবজি দিয়ে নুডলসটা বানিয়ে দেব। তো সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমি নুডলসের মধ্যে নিয়েছি ইপ্পি, এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ইপ্পিটা আমি একটু প্রথমে গুঁড়ো করে নিলাম, প্যাকেট সম্বন্ধে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যাতে গোটা গোটা না থাকে। আর গোটা গোটা থাকলে খাওয়ানোর সময় অসুবিধে হয়, তাই একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তারপর মশলাটা বার করে আলাদা রেখে দিলাম। আমি মশলাটা দেবো না, যেহেতু এই নুডলসের মধ্যে সেরকম লবণ থাকে না, তাই হালকা একটু লবণ দিয়েছিলাম। আর মশলাটা তো দিইনি, মশলাতে তো সমস্ত রকম মশলা থাকে, কিন্তু আমি মশলাটা দিইনি, তাই একটুখানা লবণ দিয়েছি। এরপর একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপর নুডলসটা দিয়ে দিলাম, ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার নুডলস। এই দেখুন আমার সোনা বাবাকে দিয়েছি। যেহেতু সবজিগুলো দিয়েছি, সেহেতু আমার সোনা বাবা নুডলসটা নিয়ে নাড়াচাড়া করছে। ও ঠিকঠাকভাবে খেতেই চাইছে না। দেখুন কতক্ষণ ধরে ও চামচটা দিয়ে নুডলসটাকে নাড়ছে, একবারও কিন্তু মুখে তোলেনি। তো অবশেষে সে আমাকেই খাওয়াতে হলো, ও নিজে নিজে একদমই খায়নি। তবে একটা জিনিস কি হয়েছে, অন্যান্য খাবারগুলো ও একদমই খেতে চায় না, সমানে মাথা ঘুরিয়ে যায়, খাবো না বলে। কিন্তু নুডলসটা মুখে দিতে গেলে মুখ ফিরিয়ে নিচ্ছিল না, মুখে বেশ নিচ্ছিল আর খাচ্ছিল। তো যাই হোক, এরকমভাবে দিলাম। সবজিটাও তো খাওয়া ভীষণ উপকার। আর এখন এত দুষ্ট হয়ে গেছে, দুপুরবেলায় ভাতের সঙ্গেও সবজি খেতে চায় না। এখন তো একটু বড় হয়েছে, এখন সব বুঝে গেছে। খাওয়ার সময় বলে আমাকে শুকনো ভাত দাও, সবজি দিয়ে বা ডাল দিয়ে মাখা ভাত একদমই মুখে নিতে চায় না। কি করছো তুমি? কি ধুচ্ছো? তোমার গাড়িটা ধুচ্ছো? কি হয়েছে তোমার গাড়িতে? নুন্না হয়েছে? চলছে না কিছু? দেখ মজা, দেখ মজা, দেখ মজা, দেখ। নিচে উঠোনে গিয়ে কর না, উঠোনে রোদ। এইখানটা তো করুক না। এ বাবা রে, আমি পুঁতে কাটতে চাই। এটা এই যে এই বাটিতে দিয়েছিলাম আখরোট বাদাম খেতে, ও সেটা রেখে ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ওর গাড়ি ধুচ্ছে, গাড়িটা নাকি ভীষণ নোংরা হয়েছে। তোমাকে আমি বাদামটা খেতে দিয়েছিলাম তো, কই তাকাও, আমার দিকে তাকাও। বাদামটা খেতে দিয়েছিলাম তো। আমি গাড়িতে এটার সঙ্গে ধুচ্ছি। ওটার সঙ্গে ধুচ্ছো? এই বাদাম দিয়ে ধুচ্ছি। কি করবা? আমি দেবো। কি দেবা? চলে যাও। একটুখানি। কি করছো তুমি? মামা এই পাটাচ্ছি। কি পা দিচ্ছ? এইটাই। এতে পা দিচ্ছ কেন?
তুমি খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? কি না, কি দিয়ে ভাত খেয়েছো বলো? না বলো মাছ। দুষ্টু। এখন বাজে 6:30। আমার সোনা বাবাকে সন্ধ্যার খাবারটা এবার খাওয়াবো। এবার সন্ধ্যাবেলায় সোনা বাবাকে দেবো দুধের সঙ্গে একটু সেরিগ্রো। আগে তো দিতাম সেরেলাক, যেহেতু ওর 2 বছর পূর্ণ হয়ে গেছে এখন তো আর সেরেলাক দেওয়া যাবে না, তাই এখন দিই সেরিগ্রো। আর সেরিগ্রোর মধ্যে এই যে দানা দানা যে চকসের মতো জিনিসগুলো থাকে, এগুলো আমার সোনা বাবা একদমই খেতে চায় না। এগুলো শুকনো দিলে বেশ সুন্দর খায় একটু একটু করে, কিন্তু যেই এই দুধের সঙ্গে গুলে দিই নরম হয়ে যায়, তখন ও একদমই এগুলো খায় না। যেই মুখে দিই আর সেই মুহূর্তে ও অক অক করে ফেলে দেয়। সেই জন্য ওকে এগুলো আলাদা করে দিচ্ছি, আর যেগুলো একটু আদ্র থাকে সেগুলো খেয়ে নেয় দুধের সঙ্গে। তো দেখুন, এগুলো আমি বাটিতে করে আলাদা করে দিয়ে দিয়েছি, ও আলাদা করে এগুলো খাচ্ছে বাটিতে করে। খাবে না? দিভাই খাবে না? খাক, একটু খাক। দিভাইকে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।